প্রথম প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ নাকি স্বামী দয়ানন্দ সরস্বতী? সঠিক উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্নে, মুঘল যুগের তাম্রমুদ্রার নাম কি ছিল? মুঘল যুগের তাম্রমুদ্রার নাম কি ছিল? দাম, নিষ্ক, টাকা নাকি মনা? সঠিক উত্তর হবে দাম। মুঘল যুগে তাম্রমুদ্রার নাম ছিল দাম। পরের প্রশ্নে, আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? পিসি ব্যানার্জি, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর হবে অরবিন্দ ঘোষ। আলিপুর বোমা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ। পরের প্রশ্নে, সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের মানুষ ছিলেন? সম্রাট কনিষ্ক নিচের কোন ধর্ম সম্প্রদায়ের ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাযান। বৌদ্ধ ধর্মের একটা শাখা হচ্ছে মহাযান। পরের প্রশ্নে, নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? নাসিক প্রশস্তি শিলালিপি কে প্রচার করেছিলেন? সমুদ্রগুপ্ত, গৌতমীপুত্র সাতকর্ণী, ধর্মপাল নাকি হর্ষবর্ধন? সঠিক উত্তর হবে গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এই গৌতমীপুত্র সাতকর্ণী। তাহলে নাসিক প্রশস্তি শিলালিপি প্রচার করেছিলেন সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্নে, ইতিহাসে কোন রাজা কুনিক নামে পরিচিত ছিলেন? ইতিহাসে কোন রাজা কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। ইনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসন দখল করেছিলেন। এই অজাতশত্রুই কুনিক নামে পরিচিত ছিলেন। পরের প্রশ্নে, প্রথম কুষাণ রাজা কে ছিলেন? প্রথম কুষাণ রাজা কে ছিলেন? হুবিস্ক, কনিষ্ক, সিমুক নাকি প্রথম কুজুল কদফিসেস? সঠিক উত্তর হবে প্রথম কুজুল কদফিসেস ছিলেন প্রথম কুষাণ রাজা। তাহলে প্রথম কুষাণ রাজা কে ছিলেন? প্রথম কুজুল কদফিসেস ছিলেন প্রথম কুষাণ রাজা। পরের প্রশ্নে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কার সমসাময়িক? এই অপশন চারটি আছে, এদের মধ্যে কার সমসাময়িক ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি? সঠিক উত্তর হবে কুতুবউদ্দিন আইবক। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কুতুবউদ্দিন আইবকের সমসাময়িক। পরের প্রশ্ন, রাজ্যাভিষেকের পরেই কে আলমগীর উপাধি গ্রহণ করেন? শাহজাহান, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খিলজি নাকি ঔরঙ্গজেব? সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। রাজ্যাভিষেকের পরেই ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। পরের প্রশ্নে,
রামচরিতের রচয়িতা কে? অনিরুদ্ধ, সন্ধ্যাকর নন্দী, শুভাকর গুপ্ত নাকি জয়দেব? রামচরিতের রচয়িতা কে? সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। ইনি ছিলেন রামচরিতের রচয়িতা। আর একটা আছে বুদ্ধচরিত এর রচয়িতা কে? সেটা হবে অশ্ব ঘোষ। রামচরিত আর বুদ্ধচরিত এই দুটো সবসময় গুলিয়ে যেতে পারে, তার জন্য খুব ভালো করে মনে রাখতে হবে রামচরিতের রচয়িতা হচ্ছেন সন্ধ্যাকর নন্দী আর বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। পরের প্রশ্নে, ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা, কিউলিক্স মশা নাকি এডিস মশা নাকি মাছি? ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে, সঠিক উত্তর হবে কিউলেক্স মশা। ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে কে? কিউলেক্স মশা। পরের প্রশ্নে, পিত্তরস উৎপন্ন হয় কোথায়? পিত্তাশয়ে, যকৃতে, অগ্নাশয়ে নাকি লালাগ্রন্থিতে? সঠিক উত্তর হবে যকৃতে। পিত্তরস উৎপন্ন হয় যকৃতে। পরের প্রশ্নে, শৈবাল ও ছত্রাককে একত্রে কি বলে? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা নাকি জিমনোস্পার্ম? সঠিক উত্তর হবে থ্যালোফাইটা। শৈবাল ও ছত্রাককে একত্রে বলা হয় থ্যালোফাইটা। পরের প্রশ্নে, প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন কত? 200 থেকে 250 গ্রাম, 300 থেকে 350 গ্রাম, 500 গ্রাম নাকি 760 গ্রাম? সঠিক উত্তর হবে 300 থেকে 350 গ্রাম। এটা গ্রাম হবে। প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে 300 থেকে 350 গ্রাম। পরের প্রশ্নে, রুই মাছের আঁশের নাম কি? রুই মাছের আঁশের নাম টিনয়েড, গ্যানয়েড, সাইক্লয়েড নাকি প্ল্যাকয়েড? সঠিক উত্তর হবে সাইক্লয়েড। রুই মাছের আঁশের নাম হচ্ছে সাইক্লয়েড। পরের প্রশ্নে, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? হুক, স্নেল, বয়েল নাকি ওয়েসিক? এটা আমাদের সবারই জানা। সঠিক উত্তর হবে স্নেল। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী স্নেল। পরের প্রশ্নে, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত, এটি কার মত? পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সমস্ত সত্য যাচাই করা উচিত, এটা কার মত? কপার্নিকাস, নিউটন, গ্যালিলিও নাকি রজার বেকন? সঠিক উত্তর হবে রজার বেকন। তিনি বলেছিলেন পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সমস্ত সত্য যাচাই করা উচিত। পরের প্রশ্নে, পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে? অপশন রজার বেকন, জেমস ওয়াট, লিওনার্দো দা ভিঞ্চি নাকি রাইট ভ্রাতৃদ্বয়? পাখির ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন, সঠিক উত্তর হবে লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত আর্টিস্ট ইনি পাখির আকাশে ওড়া দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন। পরের প্রশ্নে, ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন কে? ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন কে? ডেমোক্রিটাস, কেপলার, আর্কিমিডিস নাকি স্নেল? সঠিক উত্তর হবে আর্কিমিডিস। ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস। পরের প্রশ্ন, পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন কে? পদার্থের স্থিতিস্থাপক ধর্মের অনুসন্ধান করেন কে?
ডেমোক্রিটাস, ডাল্টন, রজার বেকন, রবার্ট হুক। সঠিক উত্তর হবে রবার্ট হুক। পদার্থের স্থিতিস্থাপক ধর্ম অনুসন্ধান করেন রবার্ট হুক। পরের প্রশ্নে, রাষ্ট্রপতি কোন ধারার মাধ্যমে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন? 356 ধারায়, 256 ধারায়, 360 ধারায় নাকি 400 ধারায়? সঠিক উত্তর হবে 356 ধারায়। রাষ্ট্রপতি 356 ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন দেশে। পরের প্রশ্নে, ভারতের রাষ্ট্রপতি কখন জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন? সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতার ক্ষেত্রে, যুদ্ধ বা যুদ্ধের ভয়ের ক্ষেত্রে, আর্থিক অস্থিরতার ক্ষেত্রে নাকি এই তিনটির যে কোনো একটি? সঠিক উত্তর হবে 22-এর 4 নম্বর অপশন। এই তিনটির যে কোনো একটিতেই রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতার ক্ষেত্রেও, যুদ্ধের ক্ষেত্রেও এবং আর্থিক অস্থিরতার ক্ষেত্রেও, এই তিনটির যে কোনো একটির ক্ষেত্রে রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। পরের প্রশ্নে যাই। ভারতে ভোট দেওয়া ও নির্বাচিত হওয়ার অধিকার হলো একটি আইনত অধিকার, সাংবিধানিক অধিকার, প্রাকৃতিক অধিকার নাকি মৌলিক অধিকার? সঠিক উত্তর হবে আইনত অধিকার। ভারতে ভোট দেওয়া এবং নির্বাচিত হওয়ার অধিকার হচ্ছে একটা আইনত অধিকার, মানে ভোট দেওয়া এবং ভোটে দাঁড়ানো দুটোই হচ্ছে আইনত অধিকার। পরের প্রশ্নে, নিম্নলিখিত কোন অধিকারটি মৌলিক অধিকার নয়? স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার নাকি সাম্যের অধিকার? সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকার। এই অধিকারটি মৌলিক অধিকার নয়। এটা কি? এটা হচ্ছে আইনত অধিকার। পরের প্রশ্নে, সংসদ নন এমন কার অধিকার রয়েছে সংসদকে সম্বোধিত করার? তাহলে সাংসদ না হয়েও কার অধিকার আছে সংসদকে সম্বোধিত করার? সঠিক উত্তর হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল ইনি সাংসদ না হয়েও সংসদকে সম্বোধিত করার অধিকার আছে। পরের প্রশ্নে, মুক্ত আহরণের জন্য বিখ্যাত কোন অঞ্চলটি? মুক্ত আহরণের জন্য বিখ্যাত কোন অঞ্চলটি? সঠিক উত্তর হবে তুতিকোরিন। তামিলনাড়ুর একটা জায়গা তুতিকোরিন হচ্ছে মুক্ত আহরণের জন্য বিখ্যাত। পরের প্রশ্নে, ছত্তিশগড় রাজ্যের ভিলাই শিল্প কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। ছত্তিশগড় রাজ্যের ভিলাই লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্নে, আপেলের রাজ্য কাকে বলা হয়? জম্মু কাশ্মীর, রাজস্থান, অরুণাচল প্রদেশ নাকি হিমাচল প্রদেশ? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। অনেকে জম্মু কাশ্মীর ভেবে ভুল করতে পারে। আপেলের রাজ্য কাকে বলা হয়? হিমাচল প্রদেশ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? লাদাখ মালভূমি, ছোটনাগপুর মালভূমি, উপদ্বীপীয় মালভূমি নাকি পামির মালভূমি? সঠিক উত্তর হবে লাদাখ মালভূমি। ভারতের সবচেয়ে উঁচু মালভূমি, ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে লাদাখ মালভূমি। পরের প্রশ্নে,
প্রথমবার ওয়ার্ল্ড কাপ 2023-এ কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে কোন দেশ? ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ 2023-এ কোয়ালিফাই করতেই পারেনি কোন দেশ? নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা নাকি ওয়েস্ট ইন্ডিজ? ওয়ার্ল্ড কাপ 2023-এ সঠিক উত্তর হবে ওয়েস্ট ইন্ডিজ। পরের প্রশ্নে, ভারতের 36তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হলো কোন রাজ্যে? ভারতের 36তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হলো কোন রাজ্যে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু নাকি কর্ণাটক? সঠিক উত্তর হবে তামিলনাড়ু। ভারতের 36তম ফ্লাইং ট্রেনিং স্কুল তৈরি করা হয়েছে কোথায়? তামিলনাড়ুতে। পরের প্রশ্নে, মোবাইল দোস্ত অ্যাপ লঞ্চ করা হলো কোথায়? মোবাইল দোস্ত অ্যাপ লঞ্চ করা হলো কোথায়? লাদাখ, দিল্লি, গোয়া নাকি জম্মু কাশ্মীর? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। মোবাইল দোস্ত অ্যাপ লঞ্চ করা হয়েছে জম্মু কাশ্মীরে। পরের প্রশ্নে, 6th ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু নাকি নিউ দিল্লি? 6th ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? সঠিক উত্তর হবে নিউ দিল্লি। তাহলে 6th ইন্ডিয়া আরব পার্টনারশিপ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে। পরের প্রশ্নে, সম্প্রতি বেনালু উৎসব অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? সম্প্রতি বেনালু উৎসব অনুষ্ঠিত হয়েছে কোন রাজ্যে? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা। সম্প্রতি বেনালু উৎসব অনুষ্ঠিত হয়েছে তেলেঙ্গানাতে। পরের প্রশ্নে, আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে? 21শে জুলাই, 20শে জুলাই, 23শে জুলাই নাকি 22শে জুলাই? আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 20শে জুলাই। 20শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়। পরের প্রশ্নে, বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে? 7ই ডিসেম্বর, 5ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর নাকি 10ই ডিসেম্বর? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 10ই ডিসেম্বর। 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। পরের প্রশ্নে, ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, চীন, জার্মানি নাকি ভারত? সঠিক উত্তর হবে চীন। ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে চীনে। পরের প্রশ্নে, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো? অজয় শর্মা, অক্ষতা কৃষ্ণমূর্তি, রবি শর্মা নাকি রাজীব আনন্দ? সঠিক উত্তর হবে রাজীব আনন্দ। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে রাজীব আনন্দকে। পরের প্রশ্নে, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? খড়গপুর, রাঁচি, কলকাতা নাকি দিশপুর? পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কলকাতা। পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। পরের প্রশ্নে, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল?
গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে যুক্ত হয়েছিল? চতুর্থ পরিকল্পনা, তৃতীয় পরিকল্পনা, ষষ্ঠ পরিকল্পনা নাকি পঞ্চম পরিকল্পনা? সঠিক উত্তর হবে পঞ্চম পরিকল্পনা। গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল।